আমরা আজকে আসলে উপস্থিত হয়েছি শাহবাগ থানাধীন যে পরিবাগ যে এলাকা আছে ওখান থেকে গত ৮ মার্চ টয়োটা হেরিয়ার জিপ গাড়ি ছিনতাই হয়েছিল। এই ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আমরা যে অপারেশন করি এবং সেই ছিনতাইকৃত গাড়িটি উদ্ধার এবং তার সাথে আমরা পিস্তল উদ্ধার করি, এইটা নিয়ে আজকে আমরা একটু ব্রিফিং করব। আমরা যে মামলা হয়েছিল ৯ তারিখে ৯ মার্চ এবং মামলা সূত্রে আমরা জানতে পারি যে পরিবাগ থানাধীন যে ইয়েটা আছে আপনার গার্ডেন টাওয়ার, এই গার্ডেন টাওয়ারে অবস্থিত হুইল ডিলস নামে একটি গাড়ির শোরুম আছে। এই শোরুমের স্বত্বাধিকারী মাসরুর নাইর, তিনি একজন জাপানিজ গাড়ির ডিস্ট্রিবিউটর ইম্পোর্টার হিসেবে ওখানে কাজ করেন। তো গত ৮ মার্চে সন্ধ্যার দিকে তার আগেই তার সাথে একজনের যোগাযোগ হয় যে সে হেরিয়ার গাড়ি নিতে চায়। এটা হয়তো বা অনলাইন থেকে সে নিয়েছে বা পাওয়ার কারণে তার সাথে যোগাযোগ করেছে এবং তার সাথে চ্যাটিং হয়েছে হোয়াটসঅ্যাপে। তো ওই প্রেক্ষিতে 7:30টার দিকে সে শোরুমে যায়। ওই সময় গাড়ির যে শোরুমের যে মালিক মাসুদ নাইন সে ছিল না, তার চাচাতো ভাই শোরুমটা দেখাশোনা করে পিয়াল মাহমুদ সে ছিল। সে তাকে গাড়িগুলো দেখানোর একটা পর্যায়ে সে বলে যে গাড়িটা সে ছিনতাই করেছে, ওই গাড়িটা তার পছন্দ হয়েছে। তো পছন্দ হওয়ার পরে সে মাসুদ নাইনের সাথে কথা বলে একটা পর্যায়ে বলে যে যেহেতু গাড়িটা আমি নিব, এই গাড়িটা আমার একটু টেস্ট করে দেখা দরকার। তখন সে টেস্ট করার কথা বলে যে ড্রাইভ টেস্ট করবে, এই পিয়াল মাহমুদকে পাশে নিয়ে সে ওখান থেকে রওনা দেয়। ওখান থেকে বের হয়ে সে টিএসসি থেকে আসে, টিএসসি থেকে ইউটার্ন করে আবার চলে আসে শাহবাগের যে এই মেট্রো রেল স্টেশন আছে, এই স্টেশনের কাছে আসার পরে সে গাড়িটা থামিয়ে কিন্তু যে পিয়াল মাহমুদ যে সেকেন্ড সিটারে বসেছিল তাকে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাই কিন্তু ওখান থেকে মৃত্যুর ভয় দেখে নামিয়ে দিয়ে সে গাড়ি টান দিয়ে চলে যায়। তো এর প্রেক্ষিতেই পরের দিনই এই মাসরুর নাইন যে স্বত্বাধিকারী শোরুমের উনি থানায় আসার পরে একটা মামলা দায়ের করে যেটা হচ্ছে পেনাল কোডে 394 ছিনতাইয়ের একটা মামলা। তো এই প্রেক্ষিতে আমরা কাজ শুরু করি। তো আমরা একটা টিম গঠন করি। এই টিমের নেতৃত্বে আমি সহ আমাদের এসি মামুন, ওসি শাহবাগ সহ আমাদের একজন কনস্টেবল আছে রিমন, খুবই ভালো কাজ করে। তো ওদের নেতৃত্বে একটা টিম গঠন করার পরে এই টিমটা আমরা চেষ্টা করি যে সিসি ক্যামেরা পর্যালোচনা করি, ওইখানে আমরা স্থানীয় গোয়েন্দা সূত্র বা সবকিছু দিয়ে আমরা এটা চেষ্টা করি যে উদ্ঘাটনের জন্য। একটা পর্যায়ে আমরা এই আসামিকে শনাক্ত করতে সক্ষম হই এবং আসামির পিছনে আমরা লেগে থাকি। তো একদিন আমরা যে গত পরশুদিন রাত্রে ভোরের দিকে আমরা ওর অবস্থানে একটা পাই যে গুলশান থানাধীন যে 41 নম্বর রোড আছে, এখানে আমারই হোটেল আছে, আমার হোটেলের সামনে সে অবস্থান করছে। তো সেই প্রেক্ষিতে কিন্তু আমরা বড় একটা টিম আমরা যাওয়ার পরে ওখানে দেখি যে সে ওই গাড়িটা থামিয়ে রাখছে রাস্তার পাশে। তখন দুই পাশ দিয়ে আমরা ব্যারিকেড দিই, দুইটা গাড়ি সহ, আমাদের পিক আপ দুইটা সহ, এসি রমনার যে পিক আপ ছিল এর সাথে তদন্তের একটা পিক আপ ছিল, দুইটা গাড়ি আমরা দুই পাশে লাগাই দিই এবং সাথে কিন্তু আমরা একটা মোটরসাইকেলও দুইটা রাখি। কিন্তু সে এত বেশি প্রফেশনাল, বিশেষ করে গাড়ি ড্রাইভ এত ভালো করতে পারে, সে এর মধ্যে যখন জানতে পারে যে তাকে পুলিশ আটকায় ফেলছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সে কিন্তু সাথে সাথে ওখানে চেষ্টা করছে, মানে চরমভাবে চেষ্টা করছে ওখান থেকে বের হওয়ার। আমাদের দুইটা গাড়িকে সে মেরে দিচ্ছে, পিছনে যে মোটরসাইকেল ছিল মোটরসাইকেলের উপর উঠে দিচ্ছে, কিন্তু তার চাকাটা আটকে যাওয়ার কারণে আর এখান থেকে বের হতে পারে না। এই এমত অবস্থায় আমাদের যখন টিমটা তাকে ধরার চেষ্টা করছে তখন সে সাথে সাথে পিস্তল তার কাছে ছিল, একবারে লোডকৃত পিস্তল। এই পিস্তল দিয়ে কিন্তু সে ফায়ার করা শুরু করছিল, মানে পিস্তল নেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে তাকে আমাদের টিম ধরে ফেলে। তো ধরে ফেলার পরে আমরা তার কাছে আমরা পিস্তলটা পাই, 5 রাউন্ড গুলি ভর্তি পিস্তল। আর যে গাড়িটা ছিনতাই হয়েছিল, এই যে টয়োটা হেরিয়ার জিপ গাড়ি, সেই গাড়িটা তো ওইখানেই ছিল, ওই গাড়িটা আমরা সহ পাই। এরপর ওখান থেকে নিয়ে আমরা তাকে এই অবৈধ অস্ত্র রাখার জন্য যেটা আর্মস অ্যাক্টে যে মামলা, সেই মামলাটাও হয়েছে গুলশান থানায় এবং আমরা আজকে তাকে কোর্টে সেন্ড আপ করবো।
তো তার সম্পর্কে আমরা জানতে গিয়ে পারলাম যে সে হচ্ছে একজন হাইলি টেকনোলজির দিক দিয়ে খুবই এক্সপার্ট, এবং সে হচ্ছে ওই যে আবার একজন পেশায় ইঞ্জিনিয়ারও। সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছে, গাড়ি সম্পর্কে বিস্তর জ্ঞান, মানে ব্যাপক সে জ্ঞান রাখে। তো এইটা দিয়ে খুব সহজে শোরুমের যে যারা স্বত্বাধিকারী বা শোরুমের যার সাথে যারা সংশ্লিষ্ট গাড়ির শোরুমের সাথে, তাদেরকে খুব সহজে সে কনভিন্সড করতে পারে, এবং কনভিন্সড করে সে তার কাজটা করে ফেলে। এবং ইতিপূর্বে বহু অনেকগুলো কাজ করেছে, এবং আমাদের কাছে স্বীকার করছে দুইটার কথা। বিশেষ করে জানুয়ারি মাসে 27 তারিখে একটা ঘটনা ঘটেছিল তেজগাঁ থানার, তেজগাঁ শিল্পাঞ্চল থানায়। ওইখানেও কিন্তু একইভাবে ওই যে মাথায় পিস্তল থেকে টেস্ট ড্রাইভের কথা বলে সে আর একটা গাড়ি ওখান থেকে নিয়ে যায়। ওটা মামলা হয়েছিল। তো ওই যেহেতু ওই মামলা এখনো ডিটেক্ট হচ্ছিল না, তার সম্পর্কে জানা যায় না। এরপরে যে এইটা হওয়ার পরে আমরা কিন্তু বুঝতে পারছি যে সে এটার সাথে জড়িত, সে স্বীকারও করেছে। আরও 2-3টা ঘটনা আছে। ইভেন বাসায় গিয়ে মালিক সে যে এই ভাড়া নিবে, ফ্ল্যাট ভাড়ার কথা বলে কিন্তু সে ইতিপূর্বে বেশ কয়েকটা ঘটনা ঘটিয়েছে, যে ওখান থেকে এই টাকা পয়সা বা নগদ টাকা পয়সা এবং সাথে মোবাইল সেট, এগুলো কিন্তু ছিনতাই করে নিয়ে এসে যে মোবাইল সেটটা ছিনতাই করে ওই মোবাইল সেটটা দিয়েই কিন্তু সে এই কাজগুলো করে। তো যেটা আমরা আইডেন্টিফাই করা খুবই কঠিন হয়, এবং সে অ্যাপসে সবসময় হোয়াটসঅ্যাপে বা অন্যান্য অ্যাপসে কিন্তু কথাবার্তা বলে। এবং যেহেতু সে ইঞ্জিনিয়ার, সে এগুলো বিষয়ে খুবই পারদর্শী এবং খুবই সে চালাক চতুর। এবং ওই দিনে আমাদের যে অপারেশনটা ছিল এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তারপর আমাদের টিমটা অত্যন্ত দক্ষতার সাথে, পারদর্শিতার সাথে এই কাজটা ডিল করতে পেরেছে। এবং তার মতো এই যে তার সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে সে একটু সাইকো আছে, সাইকো টাইপের, যে এই যে এটা নেশায় পরিণত করেছে। তার সামনে অনেক হয়তো পথ ছিল, পেশা, সে বুয়েটের স্টুডেন্ট, তো সে অনেক, তার সামনে অনেক অবারিত পথ ছিল, কিন্তু তার এটা একটা নেশা টাইপের। এবং সে এই যে আমারই হোটেলে যে গেছে ওইখানে কিন্তু সে নিয়মিত ওইখানে, এবং আরো বিভিন্ন কিংফিশার বা অন্যান্য হোটেলেও কিন্তু সে নিয়মিত মদ্যপান বা ওই যে ডিজে পার্টি বা এরকম টাইপের ওই সময়টা দেয়। যেহেতু সে প্রচুর টাকা ইনকাম করে, একটা গাড়ি নিলে, এই গাড়িগুলোর আবার আরেকটা বিষয় আছে, এই গাড়ি নিয়ে তো এই গাড়িগুলোর তো কোনো কাগজপত্র তার কাছে থাকে না, তো সরাসরি কিন্তু বিক্রি করতে পারে না। এটা আবার ওই যে যার কাছ থেকে নিল তাদের সাথে আবার একসময় যোগাযোগ করে র্যানসম বা মুক্তিপণের টাইপের মতো, যে 10 লাখ 20 লাখ, যেমন এইটার ব্যাপারে 20 লাখ টাকা সে অলরেডি দাবি করেছিল। এই 20 লাখ টাকা দিলে সে একটা জায়গায় হয়তো ফেলে রেখে আসতো বা দিয়ে আসতো, তাহলে টাকাটা সে পেয়ে যেত। এর আগে তেজগাঁ থানার ওটাও বলছে যে ওখানে 6 লাখ টাকা সে নিয়েছে। তো এরকম আর কি, এই হচ্ছে তার নেশা এবং তার অবস্থা। এবং তার যে সার্বিক দিক বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে সে কোনোদিন থামবে না, মানে এটা চলতেই থাকবে। এবং ওই যে মদের বারের সাথে বা এইটার সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। রাত্রেবেলা সারা রাত সে বিচরণ করে বেড়ায় সারা ঢাকা শহরে। তো এই হচ্ছে আমার আজকের এই ব্রিফিংয়ের মূল বিবেচ্য বিষয়। আর আমার আর একটা বিষয় যেটা আমি বলতে চাই, যে অপরাধী সে যেই হোক না কেন, অপরাধ করে কিন্তু পার পাবে না। তাদেরকে আমরা ধরে ফেলবো। ওই জন্য আমাদের মেসেজ থাকবে যেন কেউ অপরাধ যেন না করে। অপরাধ করলে সে এখান থেকে পার পাওয়ার সুযোগ খুব কম।